আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের চিজ কাবাব বানিয়ে দেখাবো। এই চিজ কাবাবটি মুখে দেওয়ার সাথে সাথেই স্বাদের ব্লাস্ট হবে মুখে। সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিনেও এই কাবাব দিতে পারেন। চলেন সেই কাবাব রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি কাবাব রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। প্রথমেই আমি 200 গ্রাম পরিমাণ কাবাব কিমা নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ কুচি, সাথে একটি স্বাভাবিক তাপমাত্রায় রাখা ডিম নিয়ে নিলাম। কেউ চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার সম্পূর্ণ মিশ্রণটি হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মেখে নিলাম। কাবাবের স্বাদ আরও বৃদ্ধি করার জন্য আমি এতে 2 চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি আরও একবার ভালোভাবে মেখে নিলাম সম্পূর্ণ মিশ্রণটি। এবার কাবাবের শেপ দেওয়ার পালা। প্রথমে আমি 2 হাতের তালুতে রান্নার তেল মেখে নিলাম। এতে করে কাবাবের আকৃতি খুব সুন্দর আসবে এবং কাবাব কোনোভাবে হাতে লেগে থাকবে না। পরিমাণ মতো কাবাবের কিমা আমি হাতে নিয়ে নিলাম। হাতের সাহায্যে চ্যাপটা করে মাঝখানের অংশটা খালি করে আমি বেশ কিছুটা চিজ এতে দিয়ে দিলাম। প্রথমে আমি আঙ্গুলের সাহায্যে কাবাবটি গোল আকৃতি দিয়ে দিলাম। এরপর সাইডে এবড়ো থেবড়ো অংশটা গোল করার জন্য আমি 2 আঙ্গুলের মাঝখানের যে গোল আকৃতির অংশটা থাকে ভিডিওতে যেমন দেখাচ্ছে ঠিক এভাবে ঘুরিয়ে নিলেই সাইডের আঁকাবাঁকা অংশগুলো গোল হয়ে যাবে। আমি ভিডিওতে যেমনভাবে কাবাব গোল করে দেখিয়েছি আপনারা এরকমভাবে ট্রাই করবেন, অবশ্যই কাবাব গোল হবে। একই নিয়ম অনুযায়ী আমি সবগুলো কাবাব বানিয়ে নিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি যেহেতু কাবাবগুলো শ্যালো ফ্রাই করব এজন্য খুব কম পরিমাণ তেল দিলাম। কেউ চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। তেল গরম হয়ে আসলে আমি একে একে বানিয়ে রাখা কাবাবগুলো তেলে ছেড়ে দিলাম। এখন অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে কাবাব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এ পর্যায়ে আমি একটি ঢাকনার সাহায্যে কাবাবগুলো ঢেকে দিলাম 8 মিনিটের জন্য। এতে করে কাবাবের ভিতরে চিজগুলো ভালোভাবে মেল্ট হবে এবং কাবাবও ভিতর থেকে ভালোভাবে রান্না করা হবে। ঘড়ি ধরা 8 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি একটি চামচের সাহায্যে কাবাবগুলো উল্টিয়ে দিলাম। কাবাবগুলো উল্টানোর পরে আমি আবারও 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে করে কাবাবের দোনো পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যখন দেখবেন কাবাবের দোনো পাশ খুব সুন্দর খয়েরি কালার হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে বুঝতে হবে কাবাবগুলো সম্পূর্ণভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে কাবাবগুলো নামিয়ে নিলাম। আশা করছি দেখেই বুঝতে পারছেন কাবাবগুলো কতটা মজাদার হয়েছে এবং ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।